আসসালামু আলাইকুম ভাইরা, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি পর্বে। আজকের এই পর্বে আমি আলোচনা করব আলুর পিজিআর এর ক্ষেত্রে কোন কোন পিজিআর কোন কোন বয়সে ব্যবহার করতে হয়। ভাইরা, একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ভুল পিজিআরে আলুর ফলন বাড়ার চেয়ে অনেকাংশে কমে যায়, আলুর ফলন না বাড়ে গাছ বেড়ে যায়। সেই জন্য অবশ্যই নির্দিষ্ট পিজিআর ব্যবহারের মাধ্যমে আমরা আলুর ফলন বৃদ্ধি করতে পারবো। তাই আজকের এই ভিডিওতে আমি স্পেশালভাবে যেই জিনিসটি জানাবো সেটি হচ্ছে কোন বয়সে আলুর ফলন বাড়ানোর জন্য কি কি পিজিআর ব্যবহার করতে হবে, কোন বয়সে কোন সময় কোন পিজিআর ব্যবহার করতে হয়। তো চলুন শুরু করা যাক আজকের এই পর্বটি। আলু সাধারণত নিচের ফসল, যা শিকড় বা কন্দমূল থেকে হয়ে থাকে, যেটিকে আমরা কন্দ বলি। আর অধিকাংশ ফসলের যেই ফলগুলো সেগুলো ফুল থেকে ফল হয়। তো আলুটি একটি ব্যতিক্রম, যেটি হচ্ছে শিকড়ের মাধ্যমে হয়। তো সেই ক্ষেত্রে আলুর ফলন বাড়ানোর জন্য পিজিআর নির্বাচন করাটা অত্যন্ত জরুরি। তাই সকল পিজিআর আলুর ক্ষেত্রে ব্যবহার উপযোগী নয়। অনেক পিজিআর আছে যেগুলো আলুর ক্ষেতে ব্যবহারে আলুর ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ অনেক সময় আলুর গাছ অধিক বৃদ্ধি হয়ে যেতে পারে, ফলে আলুর শিকড় বৃদ্ধি না হয়ে গাছ উচ্চতা বেশি হয়ে যাবে, গাছের বাড়তি বেশি হয়ে যাবে, যার ফলে আলুর ফলন কিন্তু অনেকাংশেই কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ঠিক আলুর ফলন বাড়ানোর জন্য কোন পিজিআরটি উপযোগী এবং কোন পিজিআর ব্যবহারের মাধ্যমে আমরা আলুর ফলন বৃদ্ধি করতে পারবো। প্রথমেই আসি আমরা যে আলুর যে ফলন ধরে সেই টাইমটাকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রাথমিক পর্যায়ের যেই সময়টিতে আলুর কন্দগুলো হয়, আর একটি হচ্ছে এই কন্দগুলো হয়ে যাওয়ার পর এই কন্দগুলোকে বড় হওয়ার একটি পিরিয়ড। তো আলুর কন্দ সাধারণত আলুর গাছ মাটি ফুঁড়ে উপরে ওঠার 15 দিনের মধ্যেই ধরে। আলু সাধারণত যতগুলো শিকড় নিয়ে গাছ বড় হয় তার মধ্যে অভিযোগী শিকড়ের মাধ্যমে আলুর কন্দ হয়ে থাকে। এই অভিযোগী শিকড়টি আলুর গাছ ফুঁড়ে ওঠার 15 দিনের বয়সেই হয়ে যায়। তো এই সময়টিতে যেই পিজিআর গুলো ব্যবহার করতে হবে, যেই পিজিআর এর মাধ্যমে শিকড় বৃদ্ধি হয়। আবার 50 দিন থেকে 55 দিন বয়সের পরে আমরা আরেকটি আলাদা পিজিআর ব্যবহার করব, যেই পিজিআরটার মাধ্যমে আমাদের আলুর সাইজ বড় হয় এবং আলুগুলো সম আকারের হয়। তো এখানে পার্ট দুইটা। তো প্রথম পর্যায়ে আসা যাক, প্রথমে আমরা কোন ধরনের পিজিআর ব্যবহার করব। ভাইরা, আগেই বলে নিছি সকল ধরনের পিজিআর কিন্তু আলুর জন্য উপযুক্ত নয়। আলুর জন্য যে সকল পিজিআর উপযুক্ত সেগুলো হচ্ছে যেই পিজিআর গুলো শিকড়ের অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে, সেই সকল পিজিআর আমরা আলুর ফলন বৃদ্ধির জন্য ব্যবহার করব। শিকড়ের কার্যকারী ক্ষমতা বৃদ্ধি করার জন্য, শিকড় বৃদ্ধি করার জন্য যেই পিজিআর গুলো সচরাচর ব্যবহার হয়ে থাকে, সেটির মূল উপাদান সেটি হচ্ছে ন্যাপথ্যালিক অ্যাসিটিক অ্যাসিড। এই ন্যাপথ্যালিক অ্যাসিটিক অ্যাসিড স্পেশাল ভাবে শিকড় বৃদ্ধির জন্যই ব্যবহার হয়ে থাকে। তো এই ন্যাপথ্যালিক অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ যত ধরনের পিজিআর বাজারে আছে এগুলোই আপনি ব্যবহার করতে পারবেন আলুর ফলন বৃদ্ধির জন্য, অর্থাৎ বেশি সংখ্যক আলুর কন্দ তৈরি হওয়ার জন্য। 40 দিন বয়সের পূর্বে আমরা যেই পিজিআর গুলো ব্যবহার করব তার প্রধান কয়েকটি কাজ হবে। একটি হচ্ছে গাছের বৃদ্ধি হবে, দ্বিতীয়ত হচ্ছে শিকড়ের বৃদ্ধি হবে, তৃতীয়ত হচ্ছে শিকড় শক্তিশালী হবে, চতুর্থত গাছের সালোক সংশ্লেষণ বাড়বে, পঞ্চমত গাছের শক্তি শিকড়ে ট্রান্সফার করবে। এই ধরনের পিজিআর গুলো আমরা ব্যবহার করব 40 দিন বয়সের আগে। এই ন্যাপথ্যালিক অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ অনেকগুলো পিজিআর এর বাজারে অনেক ধরনের পিজিআর আছে, তার মধ্যে স্পেশাল কয়েকটি হচ্ছে ফাটিক ইন্টারন্যাশনালের রুট গ্রো, যেখানে ন্যাপথ্যালিক অ্যাসিড রয়েছে 98%। তাছাড়াও যেটি রয়েছে সেটি হচ্ছে ন্যাশনাল এগ্রিকেয়ারের রুটন, যেখানে ন্যাপথ্যালিক অ্যাসিটিক অ্যাসিড রয়েছে 98%। তাছাড়াও 98% ন্যাপথ্যালিক অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ যে কোনো পিজিআর যেটি আপনার এলাকার জন্য বেশি সহজলভ্য কিংবা সহজে আপনার হাতের কাছে পাবেন, সেই ধরনের ন্যাপথ্যালিক অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ পিজিআর আপনি আলুর ক্ষেতে ব্যবহার করতে পারবেন। এটি আলুর বয়স 40 দিন বয়সের আগে। তো ভাইরা, এখন আমরা জানি 50 দিন বয়সের পরে আমরা আলু ক্ষেতে কোন ধরনের পিজিআর ব্যবহার করব। আলুর ফলন বৃদ্ধির জন্য দুই টাইপের পিজিআর দুই বয়সে ব্যবহার করতে হবে। একটি হচ্ছে 40 দিন বয়সের আগে এক ধরনের পিজিআর, আর একটি হচ্ছে 50 দিনের পরে এক ধরনের পিজিআর। 40 দিন বয়সের আগের পিজিআরটা মূলত হবে
শিকড় বৃদ্ধি এবং গাছের বৃদ্ধির জন্য। 50 দিনের পরের পিজিআরটির টাইপ হবে গাছের বৃদ্ধি থামিয়ে গাছের পুষ্টি উপাদানগুলো শিকড়ের মধ্যে ট্রান্সফার করার মতন পিজিআর। আমরা 50 দিনের পরে যেই পিজিআরটি ব্যবহার করব সেটি হচ্ছে গাছের গ্রোথ থামিয়ে দিবে এবং এই গাছের যে শর্করাগুলো আছে, গাছের যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলোকে ট্রান্সফার করবে শিকড়ে। তো এই শিকড়ে ট্রান্সফার করার মতন একটি পিজিআর হচ্ছে প্যাক্লোবিউটাজল গ্রুপ। অর্থাৎ প্যাক্লোবিউটাজল গ্রুপের যে পিজিআরটি রয়েছে, এই পিজিআরটির প্রধান কাজ হচ্ছে গাছের গ্রোথ থামিয়ে দেওয়া এবং গাছের গ্রোথ থামিয়ে দিয়ে গাছের এই শর্করাগুলো নিচের দিকে ট্রান্সফার করা, গাছের এই শক্তিগুলোকে নিচের দিকে ট্রান্সফার করে কন্দমূল শিকড় বৃদ্ধি করা। তো কন্দমূল শিকড় যখন বৃদ্ধি হবে তখন অবশ্যই আলুর কন্দ বড় হবে, আলুর ফল বড় হবে, আলুর ফলন বেশি হবে এবং আলুর যে সাইজ সেটি ঠিক হবে। আলু আমরা যে সুস্থ সবল এবং সুন্দর একটি আলুর ফলন চাই সেইটি আমরা পাবো যদি আমরা প্যাক্লোবিউটাজল গ্রুপের পিজিআর ব্যবহার করি 50 দিন বয়সের পরে। তো সেই ক্ষেত্রে আপনারা বাজারে অনেক ধরনের প্যাক্লোবিউটাজল গ্রুপের পিজিআর পেয়ে যাবেন। তার মধ্যে 3টির নাম আমি বলি। একটি হচ্ছে স্কোয়ার কোম্পানির সায়ন প্রসিজার সি, একটি হচ্ছে ফার্টিক ইন্টারন্যাশনালের ফার্টি গার্ডেন প্রসিজার সি, একটি হচ্ছে বেসিক ক্রপ কেয়ারের যুবক প্রসিজার সি। এর মধ্যে আপনি যে কোনো একটি স্প্রে করেন অথবা আপনার বাজারে প্যাক্লোবিউটাজল গ্রুপের যে কোনো পিজিআর আপনি ব্যবহার করবেন 50 দিন বয়সে। তাছাড়া আপনি যদি আলুর ক্ষেতে ভুলভাল পিজিআর ব্যবহার করেন তাহলে আলুর গাছের গ্রোথ বেশি হয়ে যাবে, আলুর ফলন কম হয়ে যাবে, অনেকাংশেই আলুর সাইজের বিকৃতি ঘটবে, আবার অনেকাংশে আলুর বিভিন্ন রোগ দেখা দিবে, যেমন দাঁত খার এই ধরনের রোগগুলো বেশি চলে আসবে। তো সেজন্যই আমরা নির্দিষ্ট বয়সের জন্য নির্দিষ্ট পিজিআর ব্যবহার করব আলুর ফলন বৃদ্ধির জন্য। তো আসি আমরা প্রথমের কথায়, এগুলোর ব্যবহার বিধি কি। রুট গ্রোর যে ব্যবহার বিধি সেটি হচ্ছে পার লিটার পানিতে 1 থেকে 1.5 ml হারে মিশিয়ে আপনি 40 দিন বয়সের আগের যে আলুগুলো সেগুলোতে স্প্রে করবেন। তো প্যাক্লোবিউটাজল সমৃদ্ধ পিজিআর গুলো সাধারণত প্রতি লিটার পানির জন্য 1 ml হারে মিশিয়ে স্প্রে করতে হবে। এটি অবশ্যই 50 দিন বয়সের পরে। আশা করছি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লাগবে। যদি তথ্যগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে আপনার এলাকার কৃষি সম্পর্কিত যে কোনো সমস্যা বিষয়ে লিখতে পারেন। আর আমার ভিডিওটি কেমন লাগছে সেই বিষয়েও জানতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি।